আমরা আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। আপনারা জানেন, যারা অ্যাকাউন্টিং প্র্যাকটিস করেন বা অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত, তাদের মধ্যে মূলত তিন ধরনের ব্যক্তিরা এটার সাথে বলা যায় জড়িত। প্রথমে হচ্ছে যারা এটা প্র্যাকটিস করেন, দ্যাট ইজ অডিটর বা অ্যাকাউন্ট্যান্ট। আরেকটা হচ্ছে যারা মূলত এটা ব্যবহার করেন, মালিক কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং থার্ড পার্টি, যারা এটা বিভিন্নভাবে চান, যেমন সরকার, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ। তাহলে আমরা দেখলাম যে মোটামুটি তিন ধরনের ব্যক্তিরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যারা এটা প্র্যাকটিস করেন বা অ্যাকাউন্ট্যান্ট, তারা একটা আন্তর্জাতিক মানের স্টেটমেন্ট তৈরি করেন। সেজন্য তাদেরকে অ্যাকাউন্টিংয়ের পরে বিস্তর জ্ঞান অর্জন করার প্রয়োজন হয়। একইভাবে মালিক কর্তৃপক্ষ যেহেতু বিভিন্ন কারণে তারা নিজেরাও অ্যাকাউন্টস দেখতে চান, একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে এই অ্যাকাউন্টস বা স্টেটমেন্টগুলো পেশ করতে হয় বা প্রদান করতে হয়। যেমন সারা বছর শেষে একটা লিমিটেড কোম্পানির আয় ব্যয়ের যে বর্ণনা, এটা ইনকাম ট্যাক্স অথরিটিকে দেওয়া হয় বা দিতে হয়। তার মানে সরকার আপনার কাছে এটা দেখতে চায়। আপনি যদি লোন করেন, তাহলে আপনাকে ব্যাংক থেকে এই ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে চায়। তাহলে তারা একটা নির্ধারিত ফরম্যাট অনুযায়ী বা আন্তর্জাতিক মানের বা গ্যাপ অনুযায়ী এটা হয়েছে কিনা, এটা অবশ্যই এই স্টেটমেন্টগুলোর ভিতর চান। তাহলে আমরা বলতে পারি IAS 7 অনুযায়ী যে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়, এখানে কতগুলো বিষয় থাকে। তাহলে সেই বিষয়গুলো কি? প্রথমত, ইনকাম স্টেটমেন্ট মূলত দুইভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে মূল যে পার্থক্য, তা হচ্ছে একটা অ্যাকুরাল বেসিসে করা হয় আর একটা ক্যাশ বেসিসে করা হয়। ক্যাশ বেসিসে যেটা করা হয় তাকে বলে ডাইরেক্ট মেথড, আর অ্যাকুরাল বেসিসে বা বকেয়া ভিত্তিক যে হিসাব পদ্ধতি অনুসরণ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় তাকে মূলত ইনডাইরেক্ট মেথড বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে দুটো পদ্ধতিতেও করা যায়। একটা হলো ক্যাশ মেথড বা ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে অ্যাকুরাল বেসিস বা ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে মূলত ক্যাশের নগদ যে আগমন নির্গমন, এটাকে অনুসরণ করে
ডাইরেক্ট মেথডটা, ডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। অন্যদিকে ইনডাইরেক্ট মেথড বা অ্যাকুরাল বেসিসে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা হয়, সেখানে মূলত আপনার বকেয়া ভিত্তিক খরচগুলো আসে এবং এখানে যে খরচগুলো একটা আর্থিক প্রতিষ্ঠানের পরে প্রভাব ফেলে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হয়। যেমন ডেপ্রিসিয়েশন, এটা ক্যাশ বেসিসে আনা হয় না, কারণ ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আসলে কিন্তু টাকা যায় না। তারপরে বকেয়া যেসব খরচগুলো, এগুলো ডাইরেক্ট মেথডে আনা হয় না। তো আমরা দেখতে পেলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুটি পদ্ধতি রয়েছে। দুটি পদ্ধতির সঠিক চিত্র পেতে গেলে ইনডাইরেক্ট পদ্ধতিটাই মূলত বেস্ট। স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র আসে অ্যাকুরাল বেসে, ক্যাশ বেসে শুধু ক্যাশের বিষয়টা থেকে যায়, বকেয়া বিষয়গুলো বা যে খরচগুলো প্রতিষ্ঠানের পরে প্রভাব ফেলে না ওই বছর, সেগুলো এখানে গ্রহণ করা হয় না। তো সেক্ষেত্রে সাধারণত ইনডাইরেক্ট মেথডটা তুলনামূলকভাবে বেশি মানুষ পছন্দ করে। আমরা এখানে দেখতে পাই মূলত এক হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস থাকে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থাকে এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থাকে। এই তিনটি বিষয় নিয়ে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গঠিত হয়। অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে একটা প্রতিষ্ঠানের একটা অপারেশনাল যে ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ারে অপারেশনের সাথে বা কার্যক্রম চালানোর সাথে যে কাজগুলো থাকে, এইগুলোকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর থাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। একটা প্রতিষ্ঠান একটা বছরে যে ইনভেস্টমেন্টের জন্য যে খরচগুলো ব্যয় করে, এইগুলোকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ ফাইন্যান্সের সাথে জড়িত, ব্যাংক লোন বা যদি কোথাও শেয়ার কেনা হয়, এইগুলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে। তাহলে অনেক প্রতিষ্ঠান ক্যাশ বেসিস করে, আবার অনেক প্রতিষ্ঠান অ্যাকুরাল বেসিস করে, অর্থাৎ কেউ ডাইরেক্ট মেথড করে, কেউ ইনডাইরেক্ট মেথড করে। তাহলে ইনডাইরেক্ট মেথড থেকে ডাইরেক্ট মেথড করার কতগুলো পদ্ধতি আছে, তার মধ্যে ডেপ্রিসিয়েশন বা বকেয়া বা যেগুলোর মাধ্যমে টাকা চলতি বছরে হিট না হয়, সেগুলো বাদ দিলেই মূলত ইনডাইরেক্ট মেথড থেকে ডাইরেক্ট মেথডে করা যায়। আপনাদের সাথে মোটামুটি ইনকাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আমরা জানি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 4 থেকে 5টা স্টেটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
ওনার্স সিকিউরিটি স্টেটমেন্ট। তো তার ভিতর অন্যতম হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আশা করি আপনারা ক্লাসটা যারা ফলো করেছেন উপকৃত হবেন। আমার ইউটিউব চ্যানেলটা মূলত ট্যাক্স, ভ্যাট এবং অ্যাকাউন্টিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। আপনারা ক্লাসগুলো ফলো করলে আশা করি ভালো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।